রাকিবুল হাসানের তালুবন্দি করা এই ক্যাচটা দেখে আপনার কি মনে হচ্ছে, আউট নাকি ছক্কা? নিশ্চিতভাবেই এই অ্যাঙ্গেল থেকে দেখে বা খালি চোখে বোঝার উপায় নাই এটা আউট নাকি ছক্কা। তবে এখন যেই ফুটেজটা দেখছেন সেটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন আসলে ঘটনাটা কি ঘটেছে। এমনভাবে আউট হওয়ার আগে ইয়াসির রাব্বি অবশ্য দেখে শুনেই ব্যাট করছিলেন। সিঙ্গেল ডাবল আর দেখে দেখে বাউন্ডারি মারছিলেন। সেট হয়ে যাওয়া রাব্বির সামনে বোলিংয়ে আসেন সাইফ হাসান, আর সাইফের বলে দারুণ একটি শট খেলেন রাব্বি। তবে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা রাকিবুল হাসান বলটাকে আর বাউন্ডারির বাহিরে যেতে দেয়নি। প্রথমে বলটা তালুবন্দি করেন, পরে বাউন্ডারি লাইন পার করে ফেলতে নিলে বলটা উপরে ঠেলে দিয়ে দ্বিতীয় চান্সে একটি দারুণ ক্যাচ ধরেন, আর তাতেই পেভিলিয়নে ফিরে যান ইয়াসির রাব্বি। তবে এরপরেই ঘটে আসল ঘটনা। রাব্বি ডাগআউটে ফিরে যাওয়ার পর দাবি করেন এটা মোটেও আউট ছিল না, বরং ছক্কা ছিল। তবে ততক্ষণে সিদ্ধান্ত যা হবার তা হয়ে গেছে, আর আম্পায়ারের এমন সিদ্ধান্তে রেগে আগুন হয়ে যান ইস্ট জোনের কাপ্তান ইয়াসির রাব্বি। যেন কোনোভাবেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না তিনি। রাব্বি এতটাই চটেছিলেন এমন আউটে ম্যাচ রেফারির সাথেও জড়িয়েছেন বাকবিতণ্ডায়। তবে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তেই অটল ছিল আম্পায়াররা। এমন সিদ্ধান্তে কি আম্পায়ারদের দায় আছে? আম্পায়াররা কি আরেকটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারত? প্রশ্নগুলোর উত্তর হয়তো আম্পায়াররাই দিতে পারবেন। তবে এমন সিদ্ধান্তে যে বেশ হতাশ হয়েছেন রাব্বি সেটা তার চোখে মুখেই ফুটে উঠেছে। মাঠ ছেড়ে যেন উঠতেই চাইলেন না। পরের ড্রেসিং রুমে যাওয়ার সময় রাব্বিকে বলতে শোনা যায়, এমন আউট দিলে আমরা আর খেলেই বা কি করব। দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে, আলোচনা সমালোচনা থাকে। তবে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং এর মান যতটা নিখুঁত করা যায় সেই চেষ্টাই করছে বিসিবি। তারপরেও মাঠের এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত প্রশ্নের মুখে ফেলে দেয় ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং এর মানকে। ম্যাচে এমন দু একটা সিদ্ধান্ত মানসিকভাবে পিছিয়ে দেয় ক্রিকেটারদের, সেই সাথে দলকেও। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।